Shit. মামা যাবা? ওই যাবেন উত্তরা? না মামা যাবো না, ওইদিক মেলা যা। আরে চলো না, ভাড়া বাড়াই দিব না। আরে মামা কইতাছি তো যাবো না, এখন অফিস টাইম, ওইখানে জ্যামে পড়লে সারাটা দিন যাইবো গা, ঝামেলা আছে। এত ঝামেলা থাকলে রাস্তায় বেরোইছো কেন? বাসায় বসে থাকলেই পারো। এ ভাই টাকা তো দিলেন, আবার হেলমেটটা নিয়ে যাচ্ছেন। আরে সরি ভাই, আসলে তাড়াহুড়োর কারণে ভুল হয়ে গেছে। এই যে আপনার হেলমেট, আর এই যে আপনার ভাড়া। ভাই বাকি টাকাটা নিবেন না? ওইটা আপনার কাছে রেখে দেন, সিগারেট খেয়ে নিয়েন। স্যার আসতে পারি? আসো। এই যে আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র, যেমন তার চলাফেরা তেমন তার ড্রেস আপ, তেমনি তার লেখা। আচ্ছা, এই যে তুমি ঠিক মতো ক্লাসে আসো না, একদম ঠিক মতো লেখাপড়া করো না, অগোছালো জীবন যাপন করো, তোমার কি ফিউচার নিয়ে কোনো টেনশন হয় না? এই চুপ করে আছো কেন বলো? স্যার আপনি কনফুসিয়াসের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি তো। উনি বলেছেন লাইফ ইজ রিয়েলি সিম্পল বাট উই ইনসিস্ট অন মেকিং ইট কমপ্লিকেটেড। চুপ বেয়াদব, ওর সাথে আমি ফাইজলামি করতেছি? হ্যাঁ, যেদিন থেকে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো একদিনও তুমি ঠিক টাইমে ক্লাসে আসছো? আর এটা তুমি কি জুতা পরে আসছো? দেখে তো মনে হচ্ছে বাথরুমের স্যান্ডেল। ইউনিভার্সিটিতে কিভাবে ডিসার্ভ করে আসতে হয় তুমি জানো না? আসলে স্যার এক্সামের জন্য লেট হয়ে যাচ্ছিল তো, তাই আসার সময় পায়ের সামনে যেটা পাইছি ওটা পরে চলে আসছি। আমি আসলে চাই না আমার এক্সামের কোনো ক্ষতি হোক। যেই না আমার ছাত্র, শোনো তোমার মুখে এসব কথা মানায় না। আসল পড়াশোনার কোনো খবর নাই, আর আসছে আমাকে ফিলোসফারদের কথা শোনাতে। একাডেমিক পড়াশোনা না করে উপন্যাস পড়ে আর উল্টাপাল্টা ফিলোসফারদের বই পড়ে তোমার মাথাটা গেছে নষ্ট হয়ে। নাও খাতা দিলাম, প্রশ্ন দিলাম, ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিও। যদি কোনো রকম নকল করার চেষ্টা করো বা উল্টাপাল্টা কোনো কিছু করার চেষ্টা করো, আই উইল পানিশ ইউ। ইয়েস স্যার। বাহ কি অপূর্ব! একে তো আরেকজনকে লিখতে দিচ্ছেন না, তার উপরে আপনি ধপধপে একটা সাদা খাতা নিয়ে বসে আছেন। আপনি পরীক্ষা দিতে আসছেন কেন? আসলে স্যার আমার মনটা সাদা তো, তাই আমার সবকিছুই সাদা। চুপ বেয়াদব, এক্ষুনি আমার ক্লাসরুম থেকে বেরো যাও, বেরো যাও, গেট আউট, গেট আউট। কিরে সমস্যা কি? ডাকি শুনুস না বাবার স্যার? আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম, কি করলি তুই? আমরা এক ক্লাসে পড়ি, ডাক দিস একটু দেখাবি না? কি করলি? উল্টা স্যারে বলে দিলি, কেন এটা কেন করলি? হ্যাঁ এই ও তোমাকে কেন দেখাবে? ও তোমাকে কেন দেখাবে? তোমার নিজের কি ব্রেন নাই? তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? তুমি চুপ থাকো, আমি তোমার সাথে কথা বলতেছি। কেন? ও কেন চুপ থাকবে? আর ও তো ঠিকই বলছে, তুই বাসার থেকে লেখাপড়া করে আসতে পারস না? তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। হ্যাঁ করতেছি তো, কি হয়েছে? কি করবি তুই? কি করবো না? আরে এই কি করছো? কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো, ছাড়ো। আরে কি আশ্চর্য! এই ছাড়ো, ছাড়ো না কেন? ছাড়ো, ছাড়তেছ না কেন? বেয়াদব কোথাকার! কি রে তুই এখানে বয়া কি করতাছস? গেম খেলতেছি মামা, গেম খেলতেছি। তুমি এখানে বয়া বয়া গেম খেলতাছো আর ওদিকে তোমার পাখির লেগ পারে একা একা বয়া রইছে। কে ইরা? হ্যাঁ যাও একটু আদর যত্ন কইরা দিয়া হও মামা। কি বলস মামা? ইরা? হ্যাঁ মামা তোরা থাক, আড্ডা ওটা দে, চাটা খা, বিড়ি খা, মামা আইতাছি। যাও মামা, বেস্ট অফ লাক। ইরা, ইরা কিছু বলবা? তুমি জানো না কি বলবো? শোনো, আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না আর কোনোদিন করবো না, পাস শেষ। আসিফ আর রকির কথাবার্তা শুনে তো সুবিধার মনে হলো না। ইরা তুমি কি ভেবে বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? রকি ইরার কাছে গেল, ইরা লেকের পারে একা বসে। কি? এর পরিণাম কি হতে পারে মানে? শোনো, আমি ভেবে বলতেছি আর তুমি আমাকে স্বপ্নেও কোনোদিন ভাববে না। যাও তো যাও, আমাকে ডিস্টার্ব করবে না, যাও এখান থেকে যাও। আরে ধুর, আমি ইরাকে নিয়ে কেন ভাবতেছি? ইরা তাহলে কিন্তু রকি ছেলেটাও তো ভালো না। প্রেম যেহেতু করবাই না, আবার ইরার সাথে কোনো ঝামেলা করবো না তো? প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি। আরে কি আশ্চর্য! রকি, রকি হাত ছাড়ো, রকি! আরে কি রকি? ওই তোর সাহস কত বড়? কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? আমি নিজে যতই খারাপ হই না কেন, আমার তো মা নাই, তোর তো আছে। হ্যাঁ, একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস না? এরপর থেকে যদি এরম করার কথা কখনো ভাবস, বিজদারে বইলা তোরে কেমনে ক্যাম্পাস থেকে বের করতে আমার খুব ভালো করে জানাস। কি আবার এমনি ফেল করে তাকায় আসুস কেন? যা যা না। হিমু, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়া লাগবে না, তোমার জন্য আসি নাই আমি। আমার তো ছোটবেলায় মা মারা গেছে, কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাবার আমার মায়ের জন্য কতটা সম্মান আছে। আমি নিজেও যতই খারাপ হই না কেন, আমার বাবা আমারে শিখাইছে মেয়েদের কেমনে সম্মান করতে হয়।
না হলে সেদিন তুমি চর মারার পরও চুপ থাকতাম না। আচ্ছা তুমি এরকম রেগে যাচ্ছ কেন? সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। সরি? তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? তুমি কোনো দোষ করছো? এ শরৎ, তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার। আরে শোনো না, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি না বুঝে ভুল করে ফেলেছি। সরি বললাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ফ্রেন্ডস। আচ্ছা ফ্রেন্ডস। হ্যালো হিমো, গুড মর্নিং। কি ব্যাপার, এত সকাল সকাল কল দিছো কেন? কি এটা এত সকাল? সকালে কোনোদিন ঘুম থেকে উঠেছেন আপনি? উঠলে বুঝতেন এটা এত সকাল না, সকাল 9টা বাজে। 10টার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি? সেটাই, সময় মতো ক্লাসে যাননি, কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন। আমি বলেছি তাই। সরি, পারবো না। পারবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমার পারা লাগে। আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না, আমিও তোমার সাথে কথা বলবো না। রাখছি। এই, দাঁড়াও দাঁড়াও, আরে রাগ করো কেন? আচ্ছা ও ঠিক আছে, আসতেছি আমি। শোনো, এমনি এমনি আসলে কিন্তু হবে না। কালকে তোমাকে আমি যা যা কিনে দিয়েছি ওগুলো পরে পরিপাটি হয়ে তারপরে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিরে মামা, সূর্য কি আজকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে নাকি দক্ষিণে উঠছে নাকি মাটি ফাইরা উঠে আসছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির। মানে কিছু বুঝতেছি না আমি। তোর এই জাদুর রহস্যটা কি মামা, বলতো আমারে। আছে এক জাদুকর, যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে। মানে সেই জাদুকরটা কে, আমাদেরকে বল, আমরা একটু শুনি। আরে কিছু জিনিস থাক না গোপন। সাম থিংস আর মেন্ট টু বি কেপ্ট সিক্রেট। জানিস হিমু, তোকে যদি আগে দেখতাম তাহলে এই গর্তটা প্রেমেই পড়তাম না। তুমি শোনো না, তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো? আচ্ছা শোনো, আমরা যখন আমাদের সময় কাউকে দিই, আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই, যেটা আমরা কখনোই ফেরত পাবো না। তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই, তো তার মানে এইটাই, তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন, আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। কিরে ইরা কই, দেখছস তোরা? কই, আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিচ্ছি, এরাকে তো দেখিনি। আচ্ছা থাক, তোরা দেখে আসি আমি। হ্যালো হিমু। আমি এতদিন তোমাকে কতগুলো কল দিছি, কল ধরো নাই কেন? কি হয়েছে তোমার? আরে তোমাকে আমি সব বলবো। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে? হ্যাঁ পারবো, আমারও তোমাকে অনেকগুলো কথা বলার আছে, কিন্তু কোথায় দেখা করতে আসবো? কোথায় দেখা করতে হবে টেক্সট করে জানিয়ে দেব। আজ রাখি তাহলে, আগামীকাল দেখা হচ্ছে। এতদিন কোথায় ছিলা তুমি? তোমাকে আমি পাগলের মতো খুঁজছি এই কয়দিন। হেমো, মাঝে মাঝে কিন্তু হারিয়ে যাওয়া আনন্দ কিছু ভালো, কিন্তু তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছি? আছে কিছু কারণ। আরে কি কারণ বলবা তো বাবা। আচ্ছা এত লুকোচুরি করে কি আছে? আমারটা বাদ, তুমি না বললা কি একটা গুড নিউজ আছে, ওটা বলো। আছে একটা কারণ, শেষ কথাটা না হয় শেষেই বললাম। শেষের কথা মানে বুঝলাম না। তোমার বুঝতে হবে না। বলো তুমি যেটা বলতে চাইছো। আমি তোমাকে ভালোবাসি ইরা। ভালোবাসি? হ্যাঁ ইরা, আমি তোমাকে ভালোবাসি। সেই ছন্ন ছাড়া হিমু আজকের হিমুতে পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। হিমুর জীবনে ইরা না আসলে এই জীবন কখনো পসিবলই হইতো না। এতদিন আমি কিছু বলতে পারিনি ভয়ে যে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয়েছে, কিন্তু আমি আর পারতেছি না ইরা। আমাকে ভুল বুঝো না তুমি, আমি শুধু আমাকে পরিবর্তন না, তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। আই লাভ ইউ ইরা। দেখো ইমো, আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবি। আরে আমরা একসাথে ঘুরতাম, আড্ডা দিতাম, আমরা অনেক বেশি ফ্রি ছিলাম। দেখো এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম। আর তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি। ও আরেকটা কথা, আজকের পর থেকে আর কোনো দিন তুমি আমার লাইফে ব্যাঘাত ঘটাবে না। আমাদের আর কোনোদিন দেখা হবে না, এটাই আমাদের শেষ দেখা। ভালো থেকো। তো
বন্ধুরা, আপনারাও চাইলে এই ধরনের ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন। ভিডিও এডিটিং শিখতে কমেন্ট করুন এবং আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য মেল করুন। আমি আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাবো আমার সেকেন্ড চ্যানেল, যার লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওখানে একটা কোর্স লঞ্চ করেছি যেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও এডিটিং এর সম্পূর্ণ কাজ শেখানো হবে। তাই দেরি না করে সেকেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারাও এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ইনকাম করুন। ধন্যবাদ।